ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে মূলত এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোশ্চেন নিয়ে আমি কথা বলবো। ট্যাগ কোশ্চেন আমরা জানি যে এই গ্রামাটিক্যাল আইটেমটা থেকে স্টুডেন্টদের মোটামুটি 5টা কোশ্চেন সলভ করতে হয়, 5টা ট্যাগ কোশ্চেন সেট করতে হয় এবং পাতের জন্য 5 মার্কস থাকে। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের 80% স্টুডেন্টরাই তিনটা, যারা মোটামুটি পড়াশোনা করে তারা তিনটা খুব ইজিলি সলভ করে ফেলে, অনেক ক্ষেত্রে চারটা হয়। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটি হয় তারা হচ্ছে সবসময় 5-এ 5 পায় না, অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে তাদের এই ট্যাগ কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় তারা ভুল করে ফেলে। তো আজকে মূলত আমি যে কাজটি করবো ট্যাগ কোশ্চেনের এই ওভারঅল নিয়মগুলো নয়, বরং 15 এক্সারসাইজ বোর্ডে লেখার মাধ্যমে এবং সেই 15 এক্সারসাইজ আমি সলভ করবো। এই সলভ করার মধ্য দিয়ে তাদের যে ট্যাগ কোশ্চেন রিলেটেড যে কোয়েরিজগুলো রয়েছে, যে সমস্ত এরিয়াগুলোতে স্টুডেন্টদের প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো নিয়ে মূলত ফোকাস করবো, যার ফলে স্টুডেন্টদের একটা প্রপার সলিউশন পাওয়াটা যথেষ্ট পরিমাণে হেল্পফুল হবে বলে আমি মনে করছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের এসএসসি ইংলিশের গ্রামাটিক্যাল আইটেমের ভিতরে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো আজকে আমি আমার এই সেশনে ট্যাগ কোশ্চেনের আসলে I'm not going to have a talk or discussion about the rules and regulations of tag question, কারণ আমরা মোটামুটি অনেকেই এই নিয়মগুলো জানি। বাট আমি এখানে 15 স্যাম্পল কোয়েশ্চেন রেখেছি এবং আমি চেষ্টা করব এই 15 স্যাম্পল কোয়েশ্চেনের মধ্য দিয়ে আমার নিয়মগুলোকে একটু রিভাইভ করা বা রিট্রিভ করার চেষ্টা করব, যাতে করে এই 15 স্যাম্পল কোয়েশ্চেন যেটা আছে এগুলো সলিউশনের মধ্য দিয়ে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের যে প্রবলেমগুলো আমরা বেসিকলি ক্রিয়েট করি সেগুলোর একটা সলিউশন আমরা করতে পারি। তো আমরা শুরু করছি আমাদের আজকের এই সেশনটি। আমরা যদি ফার্স্ট সেন্টেন্স থেকে লক্ষ্য করি, we can see that I was present but he was absent. I was present but he was absent. তো I was present but he was absent, এখানে প্রবলেমটি হচ্ছে I was present, সাবজেক্ট হচ্ছে I, আবার he was absent, এখানে he এবং আমাদের ভার্বটা হচ্ছে was। তো যে কনফিউশনটা আমরা খেয়াল করেছি স্টুডেন্টদের ক্ষেত্রে সেটি হচ্ছে স্টুডেন্টরা কনফিউজ হয়ে যাচ্ছে wasn't he এর উপর বেস করে পড়বে নাকি wasn't I এর উপর বেস করে পড়বে। তো এটি একটি কমন ফ্লাকচুয়েটেড থট কাজ করে স্টুডেন্টদের ভেতরে। তো সেটা সলিউশন হচ্ছে এরকম যে এই বাট কনজাংশন দ্বারা যখন আমরা দুটো সেন্টেন্স অ্যাড করি, জয়েন করি, ইন দ্যাট সিচুয়েশন অবভিয়াসলি আমরা সেকেন্ড অপশন অনুযায়ী আমাদের ভার্বটা বসাবো। তার মানে হচ্ছে আই ওয়াজ প্রেজেন্ট, ওয়াজন্ট আই এটা না বসিয়ে এটা বেটার হবে ওয়াজন্ট হি। সো আমরা লিখে নিচ্ছি ওয়াজন্ট হি। সেকেন্ড অপশন আমরা দেখছি ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স আই স আকিব। আমি আকিবকে দেখেছিলাম অনেকগুলো বছর আগে। তো এই আকিবকে দেখেছিলাম অনেক বছর আগে, এখানে ইট ইজ, সো ইজ একটা ভার্ব। আবার আই স আকিব, এখানে স আকিব। সো আই স আকিবের উপর বেস করে ডিডন্ট আই, আবার ইট ওয়াজ ম্যানি ইয়ার্স ইজন্ট ইট। আমারও সেই কনফিউশন যে আমরা আসলে কার উপর বেস করে আমাদের এই ট্যাগ কোশ্চেনটা তৈরি করব। সেক্ষেত্রে সলিউশনটা হচ্ছে যেহেতু ইট ওয়াজ ম্যানি ইয়ার্স, এই সিন্স এই অংশটুকু হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ড করছে আরেকটা সেন্টেন্সের উপরে। সো যেহেতু এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স, এটাকে আমরা বাদ দিব, আমরা পরের সেন্টেন্সের উপর আই স আকিব অর্থাৎ ডিডন্ট আই, কারণ ডিডন্ট হচ্ছে আই স আকিব ডিডন্ট, আমরা পরের সেন্টেন্সের উপরে কাজটা করছি। আর ভার্ব বেসিকলি তিন ক্যাটাগরি, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু। সো ভার্ব টু বি এম ইজ আর তখন থাকছে তোমরা ওয়াজন্ট হি, ওয়াজন্ট ইট, এই সিস্টেমে কাজ করছি। আর ভার্ব টু ডু যখন হচ্ছে ডু, ডিড, ডান, অর্থাৎ কাম, কেম, যত রকম ভার্ব পাচ্ছি আমরা সবই ভার্ব টু ডু এর ক্যাটাগরিতে পড়ে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা হচ্ছে ভার্ব টু হ্যাভ এর ক্যাটাগরিতে পড়ে। তো এই সিচুয়েশনে এটি হচ্ছে ভার্ব টু ডু এবং এটি পাস্ট ফর্মে আছে, সম্পূর্ণ ডিডন্ট আই। এবার আমরা চলে আসি আমাদের থার্ড সেন্টেন্সে, আই থিংক জামিল ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। ঝামেলাটা হচ্ছে আই থিংক অর্থাৎ ডোন্ট আই, আবার জামিল ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে, সো এখানে ওয়েন্ট। তো এই জায়গাতে যে ঝামেলাটি হচ্ছে আবারও সেই একই প্রশ্ন যে ডোন্ট আই করবো নাকি ডিডন্ট হি করবো। এখানে খুব সহজ ব্যাখ্যা বিশ্লেষণটি হচ্ছে এরকম যে যখন আমরা আই থিঙ্ক পাচ্ছি এটি হচ্ছে একটি কমেন্ট সূচক। আই থিঙ্ক, আই হোপ, আই বিলিভ, আই থট, আই বিলিভ, আই হ্যাভ দ্য আইডিয়া, এইরকম কথা বলে যখন কোনো মেসেজ কনভে করি, যেমন আই থিঙ্ক বলে সে একটা মেসেজ কনভে করেছে। সো এই মেসেজ কনভে করার সেন্টেন্সের উপরে বেস করে আমরা ট্যাগ কোশ্চেনটা করবো। তার ফলে আমরা এখানে লিখবো হচ্ছে ডিডন্ট জামিল ওয়েন্ট টু কলেজ। সো ডিডন্ট জামিল, জামিলের জন্য আমরা বলা হচ্ছে ডিডন্ট হি। প্রবলেম সলভ। এবার আমরা ফোর্থ কোশ্চেনে আসি, ইফ শুভ ওয়ার প্রেজেন্ট, শুভ যদি প্রেজেন্ট থাকতো, হি মাইট নো দ্য টপিক, সে টপিকটা জানতো।
তো এখানেও সে একই প্রবলেম। আমরা খেয়াল করি ইফ শুভ ওয়ার প্রেজেন্ট, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে মূলত একটা ডিপেন্ডেন্ট ক্লজ। শুধুমাত্র যদি আমরা পরের অপশনটা বাদ দিই, হি মাইট নো দ্য টপিক, পরের অপশনটা বাদ দিই, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট অপশন, ইফ শুভ ওয়ার প্রেজেন্ট, ইন দ্যাট সিচুয়েশন দেখা যায় তাহলে কি হতো? শুভ প্রেজেন্ট থাকলে সঙ্গতের কারণে আমরা একটা আনসার খুঁজছি, একটা উত্তর খোঁজার চেষ্টা করছি, হি মাইট নো দ্য টপিক। আবার শুধুমাত্র যদি আমরা হি মাইট নো দ্য টপিকের উপর ডিপেন্ড করি, দেখা যায় খুব ইজিলি একটা মিনিং ক্ল্যারিফাইড ওয়েতে এটা তার মিনিংকে এক্সপ্রেস করছে। সো ডেফিনেটলি আমরা ফলো করবো এখানে যাচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব সেটার উপরে। সঙ্গতের কারণে এটা হবে মাইটেন্ট হি। এবার দেখা যাক পরের সেন্টেন্স, দেয়ার ইজ এ রুল দ্যাট দ্য স্টুডেন্টস মাস্ট বি পাংচুয়াল। একটা নিয়ম আছে যে স্টুডেন্টরা অবশ্যই পাংচুয়াল হবে। এখন এই সেন্টেন্সের ভিতরে আসলে কি কাজ করছে? দেয়ার ইজ আ রুল, সো দেয়ার ইজ আ রুল এটা একটা পার্ট, আবার দ্যাট বলে কিন্তু আমরা একটা মেসেজ কনভে করছি। সমস্যাটা হচ্ছে দেয়ার ইজ আ রুল এটা একটা ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট দ্যাট দ্য স্টুডেন্টস মাস্ট বি পাংচুয়াল এটা কিন্তু ডিপেন্ড করছে কোনো একটা আরেকটা সেন্টেন্সের উপরে। সেই কারণে আমরা এই সেন্টেন্সের উপরে ট্যাগ কোশ্চেনটা না করে আমরা দেয়ার ইজ দিয়ে শুরু হওয়া, দেয়ার আর দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের উপরে কাজ করব। সো আমাদের উত্তরটা এখানে হবে ইজন্ট দেয়ার। এবারে আমাদের পরের 6 থেকে 15 নাম্বার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোতে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে 6 নাম্বার কোশ্চেন বলছে এভরি মাদার লাভস হার চাইল্ড। মনে রাখতে হবে এভরি দ্বারা আমরা যত রকম পার্সনকে ইন্ডিকেট করব এই সবগুলো বেসিক্যালি দে নামক শব্দটিকে ইন্ডিকেট করবে। এভরি বয়, every mother, every father, every girl, so every teacher, all the time, every শব্দটা আমি আবারও বলছি, every শব্দটা মূলত আমাদের they নামক একটা ওয়ার্ডকে, একটা প্রোনাউনকে আইডেন্টিফাই করবে। সো every mother loves her child, সঙ্গত কারণে হচ্ছে loves, সো every যখন হয়ে যায় আর সেন্টেন্সটা কিন্তু পজিটিভ হলে আমরা যেটা করব don't they। এখানে কিন্তু doesn't, অনেকে এই ভুলটা লেখার সময় করে ফেলে, doesn't they দিয়ে ফেলে। ডাজন্ট দে যাওয়া যাবে এটা দেখি, কারণ যেহেতু আমরা দে অ্যাড করছি সঙ্গত কারণে এটা হবে ডোন্ট দে। এবারে পরের কোশ্চেন আসা যাক, দ্য বেবি ইজ ক্রাইং। বেবি শব্দটা হচ্ছে নিউট্রাল জেন্ডার অথবা আমরা বলি কমন জেন্ডার, কারণ বেবি শব্দটা দ্বারা ছেলে হতে পারে, এটি দ্বারা কোনো মেয়েকেও ইন্ডিকেট করতে পারে। তো ছেলে হোক মেয়ে হোক, উই ডু নট নো হোয়াট ইজ গোয়িং টু বি ইন্ডিকেটেড। তো এই সিচুয়েশনে দ্য বেবি ইজ ক্রাইং, সেক্ষেত্রে এটিকে আমরা ইটের পর্যায়ে ফেলতে পারি। যদি আমরা সেখানে যদি দ্য বেবি বয়, দ্য বেবি গার্ল, তাহলে ইজেন্ট হি ইজেন্ট শি দেওয়া যেত। আর শুধুমাত্র বেবি থাকলে উই হ্যাভ নো আইডিয়া। সো সবচেয়ে বেটার হচ্ছে ইজেন্ট ইট, এইভাবে কোয়েশ্চেনটা করা। আমরা চলে আসি নাম্বার 8 এ, নোবডি হেল্প মি, কেউ আমাকে সাহায্য করেনি। আমরা যে কোনো বডি, যে কোনো ওয়ান, এভরি এগুলো দ্বারা যখন পার্সনকে ইন্ডিকেট করব, ইন দ্যাট সিচুয়েশন আমরা দে চুজ করব প্রোনাউন হিসেবে। আর সেন্টেন্স যদি নেগেটিভ হয়, নোবডি সেন্টেন্সটা নেগেটিভ, তার মানে নট হওয়ার কোনো চান্স নেই। হেল্প মি এটি একটি পাস্ট টেন্স এবং এটি একটি ভার্ব টু ডু, ডু এর ডিড ফর্ম আছে, তার মানে ডিড, নট হওয়ার চান্স নেই যেহেতু নেগেটিভ, ডিড দে। প্রবলেম সলভ। এবারে দেখা যাক নাথিং গোজ ওয়েল, কোনো কিছুই ভালোভাবে চলছে না। নাথিং গোজ ওয়েল, যে কোনো থিং বলতে যদি আমরা কোনো বস্তুকে ইন্ডিকেট করি, আবারও বলছি থিং দিয়ে যখন কোনো বস্তুকে ইন্ডিকেট করি ইন দ্যাট সিচুয়েশন সেটা দ্বারা আমরা ইটের যে সিস্টেম, ইট দ্বারা সেটার প্রোনাউন আমরা আইডেন্টিফাই করব। নাথিং গোজ ওয়েল, এই গোজ শব্দটা ভার্ব টু ডু এবং এটা ডাজ ফর্মেটে আছে, তাহলে ডাজ ইট। নেক্সট আমরা নাম্বার 10 যে সেন্টেন্সটা রয়েছে, এভরিথিং ইজ কমপ্লিকেটেড, সবকিছুই জটিল। যদি বলতাম এভরি ফাদার ইজ কমপ্লিকেটেড, every teacher is complicated, every mother is complicated, definitely every father, every mother, every teacher, এই কথাগুলো বলতে গেলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছিলাম কোন একটা পার্সনকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে ডিফারেন্ট। যেমন আমি এখানে যে লিখে দিই every teacher is happy, suppose every teacher is happy। এখন every teacher is happy অবশ্যই every দ্বারা পার্সনকে ইন্ডিকেট করছে, so aren't they। কিন্তু আমরা যখন এই সেন্টেন্সটা দেখছি এভরিথিং ইজ কমপ্লিকেটেড, তার মানে কোনো বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে। সো while we are finding, we are going to find something that is indicating some object, some item, obviously সেখানে আমরা it ইউজ করব। সো isn't it complete? He needs a pen, he needs to buy a pen। এই দুটো সেন্টেন্স আমরা একটু লক্ষ্য করি, এটা প্রায় স্টুডেন্টদের ভিতরে একটা কনফিউশন বা একটা কমপ্লিকেশন ক্রিয়েট করে। নিড এবং ডেয়ার, আমি নিড সাথে আরো একটা ভার্বকে অ্যাড করে দেই, নিড এবং ডেয়ার আমি স্ক্রিনে লিখছি, বোর্ডে লিখে নিচ্ছি, নিড প্লাস ডেয়ার। এই ভার্ব দুটো যদি একা আসে কোনো সেন্টেন্সে, হি নিডস আ বুক, হি নিডস আ পেন, হি নিডস আ হাউস,
যখন এটা একা আসছে ইন দ্যাট সিচুয়েশন, যখন এটি একা আসছে ইন দ্যাট সিচুয়েশন, আমি আবারও বলছি ইন দ্যাট সিচুয়েশন এটিকে ভার্বকে ডু এর ক্যাটাগরিতে ফেলবো, এবং সেক্ষেত্রে আমরা ডাজন্ট, ডু নট, এই সিস্টেমে আমাদের যে ট্যাগ কোয়েশ্চেন করার নিয়মটা রয়েছে সেটা আমরা ফলো করবো। অন দ্য আদার হ্যান্ড, যদি এমন হয় যে এই নিডস আর একটা ভার্বকে নিয়ে আসছে, যেমন এখানে কি বলছে হি নিডস আ পেন, সো নিডস হচ্ছে একমাত্র ভার্ব, অনলি ওয়ান ভার্ব, আই নিড আ পেন, ইউ নিড আ পেন, হি নিডস আ পেন, সো নিড হচ্ছে এখানে অনলি ওয়ান ভার্ব। যখন এটি অনলি ওয়ান ভার্ব হচ্ছে ইন দ্যাট সিচুয়েশন, আমরা এটাকে ডু বা ডাজ, যেহেতু এটা নিডস এস যুক্ত, আমরা ডাজের ফর্মুলায় ফেললাম, ডাজন হি। এবার পরের সেন্টেন্সটা দেখি, এই হি নিডস, এই নিডস করলো কি একটা ইনফিনিটিভ অ্যাড করে বাই নামক ভার্বটাকে নিয়ে আসলো, সো নিড হচ্ছে এখানে মডাল অক্সিলারি। যেমন হি মাস্ট গো দেয়ার, আমরা ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করি, মাস্টন্ট হি, আই শ্যাল গো দেয়ার, শ্যান্ট আই, হি উইল ডু দ্য ওয়ার্ক, ওন্ট হি। ঠিক সেই জন্য যেহেতু এই নিড আমাদের আরেকটা ভার্বকে অ্যাড করে দিয়েছে, সঙ্গত কারণে আমরা এখানে বলবো নিডন্ট হি, নিডন্ট হি। সো এই 11 এবং 12 নাম্বারটা এখানে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট আইটেম। এই নিড নিয়ে আমাদের স্টুডেন্টরা প্রায়শই ভুল করে। এবার আমরা দেখি 13 এবং 14। 13 এবং 14 নম্বর সেন্টেন্সে একটা দারুণ কোরিলেশন রয়েছে। উই হ্যাভ আ নাইস কান্ট্রি, চমৎকার একটা দেশ রয়েছে আমাদের। আবার বলছি উই হ্যাভ গট আ নাইস কান্ট্রি। এখন আমরা নর্মালি যখন একটা সেন্টেন্স লিখি, আমি লিখে দেখাচ্ছি এখানে, হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে। এখন হি হ্যাজ আ বুক, এই হ্যাজ হচ্ছে একটা মেইন ভার্ব। আমার হি হ্যাজ বট আ বুক, সে একটা বই কিনলো। দুই রকম সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্সে বলছি হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে, এবং আরেকটা সেন্টেন্স আমরা বলছি হি হ্যাজ বট আ বুক, সে একটা বই কিনেছে। তো এই জায়গায় হ্যাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল ভার্ব, বাট এখানে কিন্তু হ্যাজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো আমার পয়েন্টটা হচ্ছে, while we are going to find this have, has as the auxiliary verb, we have to depend on that verb to formulate the tag question. আর যখন আমরা সেটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে পাচ্ছি, হ্যাভ হলে ডু মনে করতে হবে, হ্যাড হলে ডিড মনে করতে হবে, হ্যাজ হলে ডাজ মনে করতে হবে। যেমন হি হ্যাজ আ বুক, এর ট্যাগ কোশ্চেনটা হতে পারে ডাজন্ট হি, যেহেতু এই হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব, সো আমরা লিখে দিচ্ছি doesn't he, but he has bought a book, সে একটা বই কিনেছে, has আছে, bought আছে, has অবশ্যই একটা অক্সিলারি, এখানে অক্সিলারি ভার্ব একটা প্রিন্সিপাল ভার্বকে হেল্প করেছে ওর ফর্মুলা তৈরি করতে, পারফেক্ট টেন্স করতে। সো অবভিয়াসলি এখানে হবে hasn't he। এবার আমরা 13 এবং 14 নাম্বারের দিকে একটু ফোকাস করি। 13 নাম্বার বলছে উই হ্যাভ আ নাইস কান্ট্রি, সো হ্যাভ ইজ দ্য প্রিন্সিপাল, হ্যাভ ইজ দ্য মেইন ভার্ব, এবং হ্যাভ দুই পজিশনে রয়েছে, সো আমরা বলতে পারি ডোন্ট উই, ডোন্ট উই। এবার সেকেন্ড কোশ্চেনে দেখছি নাম্বার 14 এ, উই হ্যাভ গট আ নাইস কান্ট্রি, হ্যাভ শব্দটা ও গট কে গেট গট গট বা গেট গট গটেন যেভাবে বলি না কেন, আমরা এই গট শব্দটাকে এখানে অ্যাড করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করেছে, এবং হ্যাড হচ্ছে এখানে একটা অক্সিলারি ভার্ব। সঙ্গত কারণে আমরা হ্যাভের উপর ডিপেন্ড করব, আমরা লিখব হ্যাভেন্ট উই। এবার লাস্ট ওয়ান নাম্বার 15, নবেরা হার্ডলি গোজ টু পার্লার। বেশ কিছু শব্দ রয়েছে ট্যাগ কোয়েশ্চেন করার সময়, এই শব্দগুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা শব্দগুলো বলতে পারি সেলডম, আমি লিখে দিচ্ছি একটা ওয়ার্ড এখানে, সেলডম, SEL সেলডম, hardly, then rarely, এই জাতীয় বেশ কিছু শব্দ রয়েছে, সেলডম, হার্ডলি, রেয়ারলি। এই ওয়ার্ডগুলোকে আমরা ধরে নিচ্ছি নেগেটিভ ওয়ার্ড। আমি আবারও বলছি, এই ওয়ার্ডগুলোকে আমরা ধরে নিচ্ছি নেগেটিভ ওয়ার্ড। তো যখন এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পাচ্ছি, অবভিয়াসলি আমাদের ট্যাগ কোশ্চেনটা সেভাবেই করতে হবে। নবেরা, আমাদের যদি হার্ডলি শব্দটা না থাকতো, গোজ টু পার্লার, ডাজন্ট শি, কিন্তু যেহেতু হার্ডলি শব্দটা তার মানে ধরে নিচ্ছি সে পার্লারে যায় না বললেই চলে, ইন দ্যাট সিচুয়েশন ডাজ শি। তো ট্যাগ কোশ্চেনে আসলে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে। তো আমরা নিয়ম পড়ার থেকে যদি একটু বেশ কিছু এক্সারসাইজ করি এবং এই এক্সারসাইজগুলোকে যদি এইভাবে অ্যানালাইজ করে সলভ করার চেষ্টা করি, আমার মনে হয় যে আমাদের ট্যাগ কোশ্চেন রিলেটেড যে প্রবলেম, তার একটা সুন্দর সলিউশন আমরা পেতে পারি। Thanks for watching. Don't forget to like, share and subscribe.